হচ্ছে যে অনিয়ম, দুর্নীতি, বিশৃঙ্খলার দায়ে অভিযুক্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মঈনুদ্দিন সাবিরী এবং তার সহযোগী মুস্তাফিজুর রহমান, তারা বিভিন্ন কেলেঙ্কারির সাথে যুক্ত। ইতিমধ্যে আমাদের কাছে এভিডেন্স আছে। আমরা চাই এক্ষুনি আপনাদের মাধ্যমে তারা অপসারিত হয়ে যাক, ঠিক আছে? যদি না হয় আগামী 7 দিনের ভিতরে আমরা অন্যরকম ব্যবস্থা নিব। আমরা আইনের সহযোগিতা চাই, আপনাদের সহযোগিতা চাই। আমরা চাই এই সমাজ থেকে অন্যায় দূরীভূত হোক এবং সত্যের আলো প্রতিষ্ঠিত হোক। এজন্য আমরা এলাকাবাসী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, নেতৃবৃন্দ যারা আছি, আমরা সবাই একযোগে কাজ করে যাব, এই প্রত্যাশা করি আমরা। আজ অবধি 15 দিন আগে 21শে ব্যাচ, আমরা যাকে 21শে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন করোনাকালীন সময়ে, তাদের অবস্থান আমরা জানতে পেরেছি। আমরা যোগাযোগ করেছি বোর্ডে, বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে। সেখানে যোগাযোগ করে যা পেয়েছি তা হলো 1200 টাকা করে প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে, যেহেতু পরীক্ষা হয় নাই, ওই 21শে সালেই টাকাটা ফেরত দিয়েছিল বোর্ড কর্তৃপক্ষ স্কুল কর্তৃপক্ষকে। স্কুল কর্তৃপক্ষ খুব সুচিন্তিত বুদ্ধি এবং কৌশল কাটিয়ে আত্মসাৎ হরণের লক্ষ্যে ওনারা এই টাকাটা আত্মসাৎ করে রেখেছেন। আমরা ইউনূস সাহেবকে বিষয়টা সজাগ করেছি, কথা বলেছি। ইউনূস সাহেব বলেছিলেন যে এই টাকাটা ফেরত দেওয়ার জন্য, কিন্তু আদৌ এই টাকাটা ফেরত দেন নাই। পাশাপাশি আপনার এইখানে 100 টাকার পরীক্ষা ফিস নামে 350-400 টাকা পরীক্ষার ফিস না হতো, তাহলে এইখানে 4টে পরীক্ষা হওয়ার পর বাকি পরীক্ষাগুলো হয় নাই। এটাও ইউনূস সাহেব বলেছিলেন টাকাটা ফেরত দেওয়ার জন্য, এই টাকাটাও ফেরত দেন নাই, এটাও আত্মসাৎ করে নিয়েছেন। পাশাপাশি স্কুলে এই 4 বছর যাবত আমরা যা দেখেছি, স্কুলের গাছ কাটা থেকে শুরু করে, যেখানে বন বিভাগের পারমিশনের প্রয়োজন ছিল, এখানে পারমিশন না নিয়ে গাছ কেটে এই টাকাটা আত্মসাৎ করেছেন। বাংলাদেশ ব্যাংকের 15 লক্ষ টাকা, এটাও ওনারা আত্মসাৎ করে নিয়েছেন। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে যে উপবৃত্তির যে বিষয়গুলো আছে, উপবৃত্তি আপনারা জানেন, যারা উপবৃত্তি পায় তাদের বেতন এবং পরীক্ষার ফিস বাদ রেখে কোনো টাকা পয়সা দিতে হয় না। এইগুলাও মঈনুদ্দিন সাবিরী তার সুকৌশলে গরিব মেধাবী ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকাটা উদ্ধার করেছেন, যেটা সম্পূর্ণ অন্যায়, সম্পূর্ণ আত্মহননের চেষ্টা। পাশাপাশি আমরা এই বিষয়গুলো আলোচনা করে সকলের মাঝে যখন আলোচনা আনতে থাকলাম, আমরা এখন যা চাই তা হচ্ছে অন্যায়, অবৈধকারী, লুটতবাজ, নারী কেলেঙ্কারি লোক একটা শিক্ষা প্রতিষ্ঠানে থাকলে সেই প্রতিষ্ঠান কখনো সুফল বয়ে আনতে পারে না। আমরা চাই আজকে এই মুহূর্ত থেকে মঈনুদ্দিন সাবিরী এবং বিএসসি মুস্তাফিজুর রহমান সাহেব এই স্কুল থেকে চলে যাবেন স্বেচ্ছা। যদি চলে যেতে না চান, এলাকার জনগণের যে অভিপ্রায়, অভিভাবকদের যে অভিপ্রায়, এদেরকে আমরা প্রয়োজনে বের করে দিতে বাধ্য হব। আমি তালজাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আশিকুর রহমান, চেয়ারম্যান থাকা অবস্থায় তার বিরুদ্ধে অনেকবার পদক্ষেপ নিয়েছি। সে একজন নারী কেলেঙ্কারি, অর্থলোভী, লুটোরাজ, এমন কোনো কাজ নেই সে করে নাই। বিশেষ করে আমরা তালজাঙ্গা আর্টসেরাই উচ্চ বিদ্যালয়ে আগে যে লেখাপড়ার মান ছিল, মঈনুদ্দিন সাবিরী আসার পর থেকে এই স্কুলের লেখাপড়ার মান একেবারেই শূন্য কোটায় এসেছে। আমরা এলাকার সকলের স্বার্থে সকল অভিভাবক একত্রিত হয়ে আজকের এই প্রতিবাদ সমাবেশ করছি। এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা সকলের একটি দাবি, অচিরেই এই মঈনুদ্দিন সাবিরীকে এই স্কুল থেকে অপসারণ করে একজন ভালো মানের মেধাবী একজন প্রধান শিক্ষক এনে এলাকার স্কুলের লেখাপড়ার মান উন্নয়ন করা হোক, এই আমাদের দাবি। উনি বলছেন যে এটা কি আমার বাপের স্কুল, এই স্কুল গড়লেই যাক, আমার তার কি হবে, এটাই বলছে। কিন্তু একজন প্রধান শিক্ষক কিভাবে এই কথা বলতে পারে? তিনি একজন প্রধান শিক্ষক হয়ে কিভাবে এই কথাটা বলতে পারেন? স্কুল তো আমাদের সবার, তাহলে তিনি কিভাবে বলতে পারেন স্কুল গড়লেই যাক? আমাদের যেহেতু হিসাব দেওয়া হয়েছে, তাহলে 2016 থেকে 2024-এর যে টাকার যে ফান্ডের হিসাবটা সেটা দেওয়া হোক, কারণ আমরা জানতে চাই যে আমাদের স্কুলের ফান্ডের টাকা কোথায় গিয়েছে। আর আমরা আর কিছু চাই না, আমরা চাই না যে আমাদের স্কুলে দুর্নীতি হোক, আমরা চাই এরকম কোনো কিছুই যেন আমাদের স্কুলে এরকম পরিস্থিতি যেন আর কোনো সময় না ঘটুক, আমরা এটাই চাই। গত মাসে 19 তারিখে আমরা ক্লাস 8-এর এ শাখার সকল মেয়েরা মিলে একটা অ্যাপ্লিকেশন করি। অ্যাপ্লিকেশনের বিষয়টা ছিল পরীক্ষার ফি 400 টাকা থেকে তার অর্ধেক, অর্থাৎ 200 টাকা করার জন্য সমন্বয়। আমরা অর্ধবার্ষিক পরীক্ষাতে 400 টাকা দেই, 400 টাকার মধ্যে আমরা 4টা পরীক্ষা দেই, কিন্তু আমরা 5টা পরীক্ষা যোগ করে 200 টাকা ধরি। আর 200 টাকা আমরা ওখান থেকে পাই। যেহেতু আমরা ওখান থেকে 200 টাকা পাই, তো আমরা এটাকে বার্ষিকের মধ্যে সমন্বয় করতে চেয়েছিলাম। সেই ক্ষেত্রে আমরা একটা
আবেদন স্যারের কাছে করছি। তো আমাদের এটা ন্যায্য অধিকারের জন্য করেছিলাম, কিন্তু হেড স্যার আমাদেরকে একটা মানে কি বলবো যে বৈষম্য করছে। এরপরে আমাদেরকে হাতে মানে সরাসরি ভাবে মানে হ্যাঁ মানে আমাদের মূল্য আমাদেরকে মানে পুরো দলিল তুলে দিছে, মানে আমাদেরকে সব হিসাব দিতে হয়, কিন্তু আমরা হিসাবের জন্য যাই নাই। আমরা গেছিলাম আমাদের ন্যায্য অধিকারের জন্য। হিসাব যেগুলো দিছিল এগুলো সম্পূর্ণ ভুল। যে হিসাবগুলো দিছিল হিসাবগুলো শূন্যতা দিয়ে পূর্ণতা ভরাট করছে, সম্পূর্ণ ভুলভাবে ভরাট করা হয়েছে। বলছে প্রত্যেকটা খাতা দেখার জন্য 5 টাকা করে দেয়, কিন্তু আমাদের প্রত্যেকটা খাতা দেখার জন্য 1 টাকা করে প্রত্যেক টিচারকে দেওয়া হয়। আর আমাদেরকে আমাদের হেড টিচার বলেছে যদি 400 টাকা জায়গায় 800 টাকা দিত তাহলে তো আমরা 400 টাকা করতাম পরীক্ষার ফি। তাহলে আমরা কেন পরীক্ষার ফি কমাতে গিয়েছি? আমাদের অর্ধবার্ষিক পরীক্ষাতে নাকি প্রশ্ন তৈরিতেই সকল টাকা খরচ হয়েছে, কিন্তু আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার মধ্যে চারটা পরীক্ষার প্রশ্ন তৈরি করা হয়েছে প্রতিদিন সকালে। আমরা যেদিন এই প্রশ্নগুলো দিয়েছি প্রশ্নগুলো গরম ছিল, কিন্তু আমাদের 6টা প্রশ্ন তৈরি করা হয়নি, অথচ আমাদের 6টা প্রশ্নের মধ্যে নাকি সকল টাকা খরচ হয়েছে। এরপর একটা বৈষম্য করা হয়েছে। আমরা যারা অ্যাপ্লিকেশন করছি শুধু ক্লাস 8 এর এ শাখার মেয়েরাই ভর্তির সময় 100 টাকা করে কম নেওয়া হবে, এটা যেন অন্য কোনো ক্লাস না জানে, এটা সিক্রেট ভাবে। এরকম বৈষম্যটা কেন হলো? এরপর হচ্ছে এবার 6 এ যারা রেজিস্ট্রেশনের জন্য 100 টাকা নিয়েছে, কিন্তু 7 এ যারা ওদের এখান থেকে 350 টাকা নিয়েছে, তাহলে ওদের বেলায় 100 আর সকলের বেলায় 350 টাকা করে কেন? তো আমার মানে হেড স্যারকে নিয়ে মানে অনেকগুলো